একজন জঙ্গি, তার পরিচয় সে একজন জঙ্গি, একজন সন্ত্রাসীর পরিচয় একজন সন্ত্রাসী। এখানে কেন বারবার মেনশন করে বলতে হবে ওকে মুসলিম পুরুষদের দিয়ে গ্যাংরেপ করতে হবে? তাহলে বুঝতে আমরা কি? তাহলে ওরা দেশটাকে পালাবি। আরে দাঁড়ি তো নিরপেক্ষ, শুধু দাঁড়ি বলে নয়, যে কোনো মিডিয়া রাষ্ট্রের কথা বলে, সরকারের কথা বলে, যে কোনো মিডিয়া সকল ঘটনা প্রচার করে। এই ক্ষেত্রে কেন দাঁড়িয়ে সম্পাদককে মুক্তি দিতে হবে? তোদের মা হাসিনা পালিয়েছে, দাঁড়িয়ে আগে যেমন প্রচার করতো এখনো তেমন প্রচার করে, ভবিষ্যতে প্রচার করে। সকল মিডিয়া এটাই কাজ। সকল ডাক্তারের যেমন চিকিৎসা সেবা দেওয়া, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে, সকল মিডিয়ারও কাজ তথ্য সেবা দেওয়া, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে। তাহলে এখানে কেন বারবার বিশ্বাস করে বলা হচ্ছে বাংলাদেশের সম্পাদক অধিকার ঘটনার পরে পুরো ট্রমাটাইজ হয়ে গেছে, তিনি মানসিকভাবে এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন, ভেঙে পড়েছেন। আমার বান্ধব বন্ধু যাকে আমি বন্ধু হিসেবে নিই, তার সঙ্গে আমি একসাথে খেটেছি, একসাথে পড়েছি, একসাথে বড় হয়েছি, সেই বন্ধু আজকে আমাদের জন্য ছিল। আমরা কেউ না, আমরা কি বাংলাদেশে পরিবেশে জুড়ে বসেছি? আমরা বাংলাদেশের নক্ষত্র, আমাদের পূর্বপুরুষ বাংলাদেশে জন্ম নিয়েছে, আমরা বাংলাদেশে বড় হয়েছি, আমরা বাংলাদেশের যুবক, আমরা বাংলাদেশের নক্ষত্র, আমরা বাংলাদেশের নক্ষত্র আসেনি, আমরা স্বাধীনতা করার আগে বাংলাদেশে এসে বসেছি। সমস্ত বাংলাদেশের আমাদের মিডিয়ার মুখ বন্ধ করা যায় না। এভাবে মুক্তি নির্যাতন হচ্ছে। বাংলাদেশ সরকারের সাথে রাষ্ট্রের সাথে অনুরোধ, আপনারা অবশ্যই যেহেতু মিডিয়া সকলের প্রচার করে, সেহেতু মিডিয়ার নিরাপত্তা রাষ্ট্রের সরকার এই দুজন সন্ত্রাসীর সাথে মিডিয়াকে নত হতে হয়। এর থেকে রোজগার আর কিছু হয় না। তাই জন্য রাষ্ট্রের সাথে আপনারা বিষয়টি দেখবেন এবং একটা মিডিয়ার উপরে আক্রমণটাকে যদি এটা সহজে ছাড় দেওয়া